সাইজগুলো কিন্তু ঠিক এই রকম সাইজে কিন্তু একটা মাটনের পিস আছে, এরকম সাইজে কিন্তু 2 পিস মাটন কষা আছে। আজকের ভিডিওতে বেসিক্যালি শেয়ার করব মুগলাই আর চাইনিজ কম্বো, যেগুলো কিন্তু প্রাইস হিসেবে বেশ পকেট ফ্রেন্ডলি। তো কোয়ালিটি আর টেস্ট আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, মেক শিওর সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্ট আমরা স্টার্টার হিসেবে নিয়েছি একটা চাইনিজ আইটেম, যেটা হলো চিলি ফিশ। প্রাইস হচ্ছে 210 টাকা। এখানে কিন্তু 6 পিস সার্ভ হয়েছে। আমি দেখতে পাচ্ছি অথেন্টিক চিলি ফিশের টেক্সচারটা কিন্তু মরফোলজিক্যালি এসেছে। এখানে ক্যাপসিকাম আর অনিয়ন তো আমি দেখতে পাচ্ছি। ফিশের সাইজগুলো কিন্তু একদম আইডিয়াল আছে। ফিশ চিলিটা ট্রাই করে দেখা যায়। তো ফিশের টেক্সচারটা যদি কাছ থেকে দেখায়, একদম পারফেক্ট হোয়াইট টেক্সচার আছে। চিলি আর সোয়া সসের প্রপোর্শনটা কিন্তু এখানে একদম পারফেক্টলি ইউজ করা হয়েছে। ফিশটা কিন্তু একদম টেন্ডার আর ফ্রেশ, আর বাইরের কোটিংটা কিন্তু একদমই পাতলা। স্টার্টার হিসেবে আপনারা কিন্তু চিলি ফিশটা এখানে এসে ট্রাই করতেই পারেন। একটা পারফেক্ট চিলি ফিশ, বাট একটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হচ্ছে এটা বাসা মাছ, আপনারা কিন্তু ভেটকি মাছ এখানে পাচ্ছেন না। তো নেক্সট আছে আমাদের কাছে মাটন বিরিয়ানি কম্বো, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। এরকম কোয়ান্টিটিতে এক হাঁড়ি মাটন বিরিয়ানি। হাঁড়িটার সাইজটা কিন্তু ডিসেন্ট সাইজের আছে। আর এখানে কিন্তু বালতি করে সার্ভ হয়েছে মাটন কষা, সঙ্গে স্যালাডে আছে অনিয়ন আর চিলি। তো মাটন বিরিয়ানিটা কিন্তু একটা তামার হাঁড়িতে সার্ভ করা হয়েছে। ফার্স্টে কিন্তু সার্ভ করে নিয়েছি। এখানে এইরকম সাইজে কিন্তু একটা মাটনের পিস আছে, এইরকম একটা হাফ আলু আছে, আর এরকম কিন্তু রাইস আছে যার মধ্যে বেদেস্তা ভর্তি করা। এই কোয়ান্টিটিতে কিন্তু রাইস এক্সট্রা আছে, যেটা আমি নিই। মাটনের পিসটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট না, আর একটা নিতে হবে আপনাদের। তো বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট। যদি আপনারা দুজনে মিলে পুরো কম্বোটা খান, তাহলে কিন্তু দুজনের জন্য ওয়েল সাফিসিয়েন্ট হয়ে যেতে পারে, কারণ আমার কোয়ান্টিটি হিসেবে এই রাইস আমার হয়ে যাবে। এরকম সাইজে কিন্তু একটা হাফ আলু আছে, একদম গরম, ধোঁয়া উঠছে। তো একটুখানি আলুটা ফার্স্টে ট্রাই করে দেখা যাক। বাবা, আলুটার ভেতরটা কিন্তু বেশ ময়েস্ট আর জুসি টাইপের আলু, দেখতেই পাচ্ছেন। আলুটা জাস্ট ট্রাই করে দেখা যাক। আলুটা কিন্তু একদম প্রপারলি বয়েলড, আর বিরিয়ানির যে মশলার টেস্ট আলুটা কিন্তু একদম প্রপারলি অ্যাবজর্ব করে নিয়েছে। একটা পারফেক্ট ফ্লেভারফুল বিরিয়ানি আলু কিন্তু এইখানে পাবেন এই মাটন বিরিয়ানি। মাটনের পিসটা ঠিক এই রকম সাইজের আছে, যার মধ্যে বোন আর মিট দুটো প্রপোর্শনে কিন্তু দেখতে পাবেন ইকুয়ালি। মাটনটা কিন্তু বেশ সফট, হাড় থেকে কিন্তু মিটটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে মিটটা কিন্তু বোনের থেকে আলাদা হয়ে গেছে। মাটনটা কিন্তু বেশ সফট আছে, মিটগুলো কিন্তু এক একটা সেলকে ছেড়ে দিচ্ছে। এরকম টাইপের কিন্তু জুসি টেক্সচারের মিট আছে। নর্মালি মাটনটা ট্রাই করে দেখা যায়। মাটনটা যেরকম সফট সেরকম কিন্তু টেন্ডার, আর ফ্লেভারটা কিন্তু একদম প্রপারলি এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে। তো একটা জুসি পারফেক্ট টেন্ডার মাটন কিন্তু এইখানে আছে, আর বেশ কিন্তু ফ্লেভারফুল। আর বিরিয়ানিটার পুরো স্পাইসেসের সিক্রেটের টেস্টটা কিন্তু এখানে ধরে রেখেছে। তো রাইসের টেক্সচারটা কিন্তু ঠিক এই রকমের আছে, ওপরে কিন্তু বেদেস্তা ছড়িয়ে দিয়েছে একদম ভরপুর পরিমাণে। দেখে যতটা রিচ মনে হচ্ছে, এটা কিন্তু একদম লাইট বিরিয়ানিতে মশলার টেস্টে একদম রিসেসিভ ক্যারেক্টারে কিন্তু এখানে প্লে হচ্ছে। বেদেস্তার কুচিগুলো যখন মুখে পড়ছে, একটা বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে, বাট বিরিয়ানিটা কিন্তু বেশ লাইট, আর কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই কম আছে। ফ্লেভারটা কিন্তু অতটাও পারফেক্টলি আসছে না। এর মধ্যে কিছু রাইস এমন আছে যেগুলো কিন্তু একদম হার্ড হয়ে, রাইসের যে গ্রেন গুলো হয় একদম সেই রকম টেক্সচার হয়ে গেছে, একটুখানি মানে দাঁতের মধ্যে আটকে যাচ্ছে। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই লাইট, মানে বিরিয়ানির মশলা না ইউজ করার মতন কিন্তু পরিমাণে এখানে দেওয়া আছে। আমার মনে হয় মাটন আর আলু যত মশলাগুলো আছে সব কটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। মাটন আর আলুটা যতটা ফ্লেভারফুল, রাইসটা যদি আরেকটু ফ্লেভারফুল হতো, তাহলে কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্ট হতো। এরকম সাইজে কিন্তু 2 পিস মাটন কষা আছে। বিরিয়ানি কম্বোতে বিরিয়ানিটা সার্ভ হয়েছিল কিন্তু হাঁড়িতে, আর মাটন কষাটা সার্ভ হয়েছে বালতিতে। তো ফার্স্টে একটু মাটন কষার গ্রেভি দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে দেখি। মাটন কষা গ্রেভি দিয়ে যখন আপনারা রাইসটা খাবেন, তখন কিন্তু বিরিয়ানির একটা পারফেক্ট ব্লেন্ডেড টেস্ট কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন। যেটা একটু আগে বলছিলাম যে লাইট লাগবে, সেটা কিন্তু একদমই প্রপারলি কিন্তু জাস্টিফাই হয়ে যাবে। লাইট টেক্সচারটা কিন্তু একদমই সরে যাবে এখান থেকে। তো মাটনটা দেখি কতটা সফট।
মাটন কষার মিটটা আরেকটুখানি মানে সফট হতে পারতো। মাটন কষাটা কিন্তু একটুখানি হার্ড আছে, আর একটু কিন্তু সফট হতে পারতো। মাটন কষার যে পিসটা সেটা কিন্তু একদমই ওয়েল কুকড না, নাহলে কিন্তু বোন থেকে মিটটা আলাদা হতো, যেটা বিরিয়ানিতে হয়েছিল, তাই এটা নর্মালি এরমভাবে খেতে হবে। মাটনটা কিন্তু একদমই ওয়েল কুকড না, আর এটা কিন্তু মাটন কষার গ্রেভি আমি বলতে পারি না, কারণ এটা একদমই স্পাইসি না, একটা কিন্তু মাইল্ড টেস্টের গ্রেভি। অনেকটা চিকেন বাটার মশলা যে গ্রেভিটা হয়, এটা অনেকটা মাটন বাটার মশলা টাইপের হয়ে গেছে। বাট মাটনটা কিন্তু পারফেক্টলি কুকড হতে পারতো, মানে ভালো করে বয়েল হয়। মাটনের গ্রেভি দিয়ে বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিমেন্ট হচ্ছে, বাট মাটনের পিসটাতে আর একটু কিন্তু ফোকাস করা দরকার। গ্রেভিতে একটা বেশ ডমিনেন্ট ট্যাঙ্গি টেস্ট আসছে, আর একটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি টেস্ট আসছে, একদম মাটন কষা টাইপের একদমই না। তো লাস্টলি আমাদের কাছে আছে একটা চাইনিজ কম্বোতে আছে 4 পিস চিলি চিকেন, আর এই রকম কোয়ান্টিটিতে আছে মিক্সড নুডলসটা আমি একটুখানি সার্ভ করে নেব। 4 পিস চিলি চিকেন সার্ভ হয়েছে, তার মধ্যে আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের। চিলি চিকেনের সাইজগুলো কিন্তু ঠিক এই রকম আছে, একদম ডিসেন্ট সাইজে। নুডলস আর চিলি চিকেনটা কিন্তু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। নুডলসের মধ্যে কিন্তু ভেজিস আমি অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছি, তার সাথে আছে চিকেনের অনেক চাংস, আর এখানে যে মিনি চিংড়ি মাছগুলো হয় সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আর এগও কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে। কিন্তু প্রোটিনের বেশ ভালো সাপ্লিমেন্ট আমি দেখতে পাচ্ছি। ফার্স্টে নুডলসের আইডিয়াল টেস্টটা ট্রাই করে দেখা যাক। নুডলসগুলো এখানে কিন্তু হাক্কা নুডলস ইউজ করা হয়েছে, আর এখানে কিন্তু নুডলসের ফ্লেভারটা একদম প্রপারলি আসছে, একটা পারফেক্ট অথেন্টিক চাইনিজ নুডলস যেরকম খেতে হয় সেই রকম এইখানে কিন্তু একদম প্রেজেন্ট আছে। চিলি চিকেনের গ্রেভিটা ট্রাই করে দেখা যাক ফার্স্টে। এখানে কিন্তু চাইনিজ প্রিপারেশনগুলো কিন্তু একদম ব্যালেন্স টেস্টে কিন্তু আপনারা এখানে পাবেন। তো চিলি চিকেনটা ট্রাই করে দেখা যাক। চিকেনটা দেখাবো একদম কিন্তু ভেতরটা টেন্ডার আর একদম লেস কোটিং তো নেই বললেই চলে, আর পারফেক্ট কিন্তু চিলি চিকেনের ব্লেন্ডিংটা চিকেনের সাথে গ্রেভিটাতে কিন্তু টক আর মিষ্টি আর ঝালের পরিমাণটা কিন্তু একদম প্রপারলি চিলি চিকেন হিসেবে কিন্তু ব্যালেন্স করা। নুডলস আর চিকেন যে দুটো আলাদাভাবে সার্ভ হয়েছে, সেই দুটো কিন্তু নিজস্বভাবে নিজেদের টেস্টটা ধরে রেখেছে, আর যখন ফিউজ হচ্ছে জাস্ট নেক্সট লেভেল সোলফুল কম্বিনেশন কিন্তু এখানে পাবেন। চাইনিজ নুডলস আর চিলি চিকেনের যে কম্বোটা খেলাম, আর যে স্টার্টারে চিলি ফিশটা খেলাম, এগুলো কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আপনারা কিন্তু এগুলো এসে এখানে ট্রাই করতেই পারেন। 14 নম্বরে নেমে সোজা যদি আপনারা এগিয়ে আসেন, ঠিক এই মাঝামাঝি জায়গাটায় পড়বে হান্ডি ফুড কোর্ট, আর এইটা হচ্ছে জেমস লং-এ যাওয়ার রাস্তাটা। সিগন্যাল দেখতে পাচ্ছেন, এটাই জেমস লং। তো যদি এতক্ষণ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে এরকমই একটা নেক্সট ভিডিওতে। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড হয়ে আসতে পারবে, রায়বাহাদুর রোড 12 নম্বরে রায়বাহাদুর রোড এটা। আর বাইপাস রোড আছে জেমস লং সরণি, ওটাতেও আসতে পারবে। আমাদের 12:30 ওপেনিং হয়, 12:30 থেকে রাত্রে 11টা পর্যন্ত।